मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। রাস্তাটা আগের থেকে বেশি নির্জন ওরে বাবা। আরে পালা এখান থেকে। আরে আমিও যাবো দাদা। আরে মদন, তুই নিজেও পাগল হয়ে গেছিস, আমাকেও করছিস। এখন সিলভিয়ান ক্যাসেলের সামনে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুই ঠিকই বলছিস রমন, কিন্তু ফার্ম হাউসে তো গেস্টরা এসেছে, আমি না গেলে তো আমার চাকরি চলে যাবে। আরে বাবা, কেয়ারটেকারে চাকরি করতে গিয়ে প্রাণ দিবি নাকি? এখন যদি গ্রাম আর ফার্ম হাউসের মাঝখানে ক্যাসেলটা থাকে তাহলে তো তার সামনে দিয়েই যেতে হবে। চল চল, কিচ্ছু হবে না। আরে আমাকে হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা, 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 হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা। আরে বাদর! যাক, চাঁদের আলোতে অন্তত একটু আলো তো হলো। ওই দেখো সিলভিয়ান ক্যাসেল। একে ভয়ঙ্করী বলে কেন? আমি তো আগেই বলেছিলাম এই রাস্তা দিয়ে যাওয়াটা উচিত নয়। ও আসার আগেই আমাদের গ্রামের দিকে পালাতে হবে। আরে গ্রাম অনেক দূরে, ফার্ম হাউস আরো কাছে, ওখানে যাই চলো তাড়াতাড়ি। আরে গ্রামের দিকে পালিয়ে চলো। হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা, হাতরম খাঁচা উপরওয়ালা বাঁচা। গ্রামবাসীরা পালাও পালাও, নিজেদের প্রাণ বাঁচাও, বাড়ির ভেতরে লুকিয়ে পড়ো। আমার মেয়েকে বিরক্ত করছিস? পালাও পালাও, আরে বাবা রে, প্রাণ বাঁচিয়ে আরে ও চলে এসেছে। বাড়িতে লুকিয়ে পড়ো, ও চলে এসেছে। সব বাচ্চাদের বাড়িতে ঢুকিয়ে দাও। ওরে চল চুন্নু, চল মুন্নু। আমার মেয়ে। কিন্তু তুই ওখানে কি করে? আমার সোনা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভেতরে চলো, নিজেদের প্রাণ বাঁচাও তোমরা।
আরে আমাকে বাইরে রেখে দিল, এইখানেই লুকিয়ে পড়ি। জানি না এই পিশাচদের থেকে কবে মুক্তি পাবো। আমি কি ঠিক দেখছি? আবার দেখি তো। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ব্যাপারটা সবাইকে গিয়ে এক্ষুনি বলতে হবে। শহরের ভিড় থেকে দূরে ভ্যাকেশন কাটানোর মজাই আলাদা। আমরা এখানে 4 দিন থাকবো আর সবাই মিলে খুব মজা করব। এদিকে এসো, আমার চোখের নদী দিয়ে অশ্রুর ঝর্ণা বয়ে যাচ্ছে আর তোমরা মজা করছো। হ্যাঁ, কি করতে এসেছিলাম আর কি করতে বসলাম? ওই গুরু, এও তো ছড়া হয়ে গেল। মারো তালি। এখনো কেয়ারটেকার মদনও এখানে আসেনি, তার মধ্যে এই লোকটা বোর করছে। আমার মাথার আগ্নেয়গিরি থেকে রাগের লাভা গড়িয়ে পড়ার আগে সবাই তাড়াতাড়ি কাজ করো। আরে কি কাজ করব? আমার সাইজের থেকে বড় লোক আমায় কাটতে দিয়েছে। হ্যাঁ ভাই, তোর সাইজ মতো যদি সবজি কাটতে দি তাহলে ভেন্ডি আর লঙ্কা খেতে হবে রোজ। এমন মনে হচ্ছে যেন ভ্যাকেশনে আসিনি, যেন কারো বিয়েতে ক্যাটারিং এর অর্ডার নিয়েছি। কোনো প্রশ্ন? মদন বলছিল সন্ধ্যাবেলা ফিরে আসবে, এখনো এলো না কেন? ভেবেছিলাম ইন্টারেস্টিং, কিন্তু ভীষণ বোরিং কাজ। এখানকার কেয়ারটেকার মদন একেবারে ফাঁকিবাজ। মারো তালি। এদিকে এসো, ডালের মধ্যে হলুদ দিয়েছো? দিয়ে থাকলে কতটা দিয়েছো? না দিয়ে থাকলে কেন দাওনি? আগে ঠিক করে ডাল বানাও, তারপর দেবো হাততালি। ভাই, এই দুই ডবল ধামাকা পুরো ভ্যাকেশনের মগজে দই জমিয়ে তার মাখন বের করে ঘি বানিয়ে খেয়ে ফেলবে ভাই। হ্যাঁ ভাই, কুকিং এর এত নলেজ যখন, তখন ফটাফট খাবার বানান না, খিদে পেয়েছে। আরে সবজি কাটতে এত সময় লাগে নাকি? এই স্পিডে সকালে জল খাবারই হয়। নইলে আমি পুদিনার চাটনি বানিয়ে দিচ্ছি, সেটাই খেয়ে নিও। এদিকে এসো, আমরা না ময়রা না কুক, মগজের থিয়েটার অলরেডি রয়েছে বুক। তোমার জিভের বেলচা দিয়ে আমার সম্মানের বাগিচা খনন করো না, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেব। উড়ন্ত মহিলা, ওই মা, উড়ন্ত মহিলা। যাক, এরই অভাব ছিল। এবার মাথার ঘিলু খাবে ভাই। বাইরে মহিলা উড়ছে দেখলাম। ঢেঁড়সের দামও 40 টাকা হয়েছে। ও এখন একজনকে উড়তেও দেখছে। মারো তালি। সত্যিকারের ডাইনি, কমপক্ষে 7 ফুট লম্বা, ঝাড়ুর ওপর বসে উড়ে বেড়াচ্ছে। হাই! হ্যাঁ ভাই, কোথায় সেই ডাইনি? গ্রামে আছে, উধাও হয়ে গেল। আরে গাধা, ওসব কিছু হয় না রে। আমি সত্যি বলছি, ওটা ডাইনি ছিল। তোরা আমার কথা বিশ্বাস কর। হানি, কাজে ফাঁকি দিস না। চুপচাপ কিচেনে গিয়ে রুটি বানা, নয়তো ঝাড়ু দিয়ে এত মারবো যে উড়তে শুরু করবি। তোমরা সবাই দাঁত দেখানো বন্ধ করো আর শিগগিরই হাত চালাও, নইলে খাবার পাবে না। এদিকে এসো, এটা চা হয়েছে। তোমার জন্য একটা উপদেশ আছে, এই চা কোনো গরুকে খাইয়ে দাও, ও রেগে গিয়ে দুধ ধোয়া বন্ধ করে দেবে। মা যখন রেগে গেছে ক্ষমা চেয়ে নিতে পারতেন। এতই যখন প্রবলেম, চাটা নিজেই বানিয়ে নিতে পারতেন। মারো তালি।
ভাই, হ্যাঁ ভাই, আমি এই লোকটার কনফিডেন্সের ফ্যান হয়ে গেছি। এত ফালতু ছড়া শুনিও তালি মারতে বলে সবাইকে। হ্যাঁ ভাই, এটা খান্না বাবু আর ডক্টর বালুর ডেডলি কম্বিনেশন। একজন যা ইচ্ছে তাই বলে আর অন্যজন কি বলে সেটাই মাথাতে ঢোকে না। ডাক্তার ভালো ভালো চা খেতে চান? হ্যাঁ হ্যাঁ, কেন না? তাহলে বানিয়ে নিন আর আমাদের সবার জন্যও বানান। এদিকে এসো। এসে গেছে মদন। কাজ করে করে আমাদের কোমর বেঁকে গেল আর ও কিনা জগিং করে এলো। তোমার মালিকের কানে এমন নালিশের তেল দিয়ে দেবো যে তোমার চাকরি চলে যাবে। সরি ডাক্তার, ডাক্তার ভালু, ক্ষমা চাইছি আমি। হ্যাঁ ভাই, কোথায় আছে ঝাড়ুতে উড়ে যাওয়া মহিলা? হ্যাঁ, সেই মহিলা যে ঝাঁটার উপর বসে ওড়ে, আমরা গ্রামবাসীরা তাকে ভয়ঙ্করী বলে ডাকি। আমি বলেছিলাম না একজন মহিলা উড়ে বেড়ায়, কিন্তু কেউ আমার কথা মানতে চাইছিল না। হ্যাঁ, ও আছে, আর ওই 3 মাথাওয়ালা কুকুরও আছে। এদিকে এসো। তোমার মগজের কড়ায়ে বুদ্ধি নামের খিচুড়ি আছে কিনা? 3টে মাথাওয়ালা কুকুর কি করে হতে পারে? হ্যাঁ, 3 পা বিশিষ্ট হতে পারে। মদন তো আর হানি নয় যে পাকে মাথা ভেবে নেবে। 4 পা, মাথায় পা, মাথা ছাড়া পা। ওরে বাবা রে! জল গরম হয়নি, নুডলস দিয়ে দিয়েছে। এই মদন কিন্তু মিথ্যে অজুহাত দিচ্ছে। মারো তালি। ভয় পেয়েছে তাই তালি বাজাচ্ছে। আমি মিথ্যে কথা বলছি না। গ্রামে যে কাউকে জিজ্ঞেস করে নাও, ওরা দুজন সত্যিই আছে। এই ভূত ডাইনি বলে কিচ্ছু হয় না, তোমাদের কোনো ভুল হয়েছে হয়তো। মনের ভুল একবার হতেই পারে, কিন্তু বারবার তো হয় না। সমস্ত গ্রামের মনের ভুল একসাথে কি করে হতে পারে? ওরা প্রায়ই আমাদের গ্রামে চলে আসে। তার মানে গ্রামের লোকেরা বিপদে আছে? হতেই পারে। আজ পর্যন্ত ওরা কারোর ক্ষতি করেনি, শুধু এসে ভয় দেখায়। কি শুধু ভয় দেখায়? হ্যাঁ, আর কখনো কখনো তো খুব বেশি ভয় দেখায়। নিশ্চয়ই কেউ গ্রামবাসীদের বোকা বানিয়ে ভয় দেখাচ্ছে। আজ রাতেই দেখতে হবে যে ব্যাপারটা কি। এটা আপনারা ঠিক করছেন না। ওকে ডাকা খুবই বিপজ্জনক। আমি বলছি আপনাদের এরকম করবেন না। আমি আপনার কথায় বিশ্বাস করছি, কিন্তু সত্যিটা তো জানতেই হবে, তাই না? আপনারা চিন্তা করবেন না, এরকম আমরা অনেক দেখেছি। কিন্তু এবার পার্টি শুরু করা যাক। লাইটস অন করো। ওরা লাইটস দেখে এখানে নিশ্চয়ই আসবে। আপনারা যে যার ঘরে লুকিয়ে পড়ুন। কোনো প্রশ্ন? পালাও! ওরে বাবা রে, পালাও! পালাও! বাঁচাও! ওরে বাবা! ছোট ভাই, ডাইনি তো অনেক দেখেছি, কিন্তু এত বড় ডাইনি। বন্ধুরা, ওই কার্টে লুকিয়ে পড়ো। রেগে যাচ্ছিস কেন সন্টু? আরে যখন নামতে পারিস না তাহলে উড়িস কেন? এখন যদি কিছু ভেঙে যেত তাহলে স্যার জানতে পারলে খুব রেগে যাবেন কিন্তু। এ তো 3-3টে মাথা, কোন স্যার খেপে যাবে? ওহো, এটা কেমন তোর প্রশ্ন হনে? আরে স্যার মানে বস, এদের কোনো বস আছে? কোনো প্রশ্ন?
পোপা ঠিক বলছে, আর আমাদের এদের বস অব্দি পৌঁছতে হবে। অ্যাটাক করো যাতে পালাতে না পারে। দেরি করে শুলে সকালে উঠতে পারবে না? স্যারেন্ডার করে দাও, তোমরা পালাতে পারবে না। মারো তালি। এদিকে এসো। এ হবে কি দেখছো? শুধু এটুকুই বলার ছিল, ওদেরকে বোঝানোর জন্য ডাকছিলাম, তাই জন্য বললাম এদিকে এসো। আমার মনে হচ্ছে ও হাত উপরে তুলে সারেন্ডার করছে ছোট ভাই। আমার মনে হচ্ছে না ও সারেন্ডার করবে। হ্যাঁ ভাই, আমি এই ডাইনিকে জব্দ করছি, তোরা এই ডগিকে সামলা। সন্টু এদিকে পালা। না সন্টু, ওদিকে যা। না সন্টু, তুই এদিকে আয়। ডাইনি হয়ে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, লজ্জা করো না তোর? ওই সন্টু সন্টু ধরো ওকে। খুব গরম লাগলে একটু খেয়ে নিও ডাব। এত উঁচুতে আমি কি করে মারবো লাভ? আমাদের ওদিকে ঘুরে যেতে হবে। তাড়াতাড়ি চলো যেন পালাতে না পারে। চলো ভেতরে চলো। গেট খোলাই ছিল, তবু সবাই লাফিয়ে ভেতরে এলো, আর সবাই আমাকে গাধা বলে। আরে ভাই পোপাট, ওর পেট্রোল তো শেষ হবারই নাম নিচ্ছে না। এবার বাগে পেয়েছি তোকে। আরে ভাই পোপাট, ধর ওকে, যেতে যেন না পারে।
আমার ঘরে ঢোকার সাহস করেছিস? রাত্রে মজা দেখাচ্ছি। এবার কোথায় যাবে সোনা? এই ডাইনির একটা ব্যবস্থা করতেই হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, তুই ডাইনিকে দেখ, আমি বাঁদরটাকে দেখছি। মনে হচ্ছে আজকের দিনটাই আরে ওরা তো পালাচ্ছে, ধরো ওদের। ওয়ে কোথায় চলে গেল? ওদিকটা দেখি। ওয়ে পিঠে চুলকুনি হলে ঘষতে দেখো গাছে। কে আছো বাঁচাও, আমাকে মূর্তি ধরে ফেলেছে। হয়তো ওর তোমার ছড়া একেবারে পছন্দ হয়নি, তাই জন্য পাগল হয়ে গেছে। এত জঘন্য ছড়া বলেছে যে পুতুলটারও একেবারে পছন্দ হয়নি। ভাই, ফাউন্টেন থেকে জল বেরিয়ে আসে, কিন্তু ফাউন্টেনকে দেখে আমার ঘাম বেরোচ্ছে ভাই। খান্না বাবু এদিকে আসুন, আমি ভুল করেছি। আপনার ছড়া ভালো মানুষকে যেমন করে তারা, তেমন পুতুলকেও করে তোলে পাগল পাড়া। ওকে ছড়া শোনাও। কেটলির জল গরম হয়েছে, চা পাতা দিচ্ছে। এই ফাউন্টেন জল নয়, মেটাল বের করছে। মারতালি। ভাই, ওর ছড়া শুনে তো আমারও মাথা ঘুরছে ভাই। হ্যাঁ ভাই, কান বন্ধ করে রাখ, নইলে মগজ থেকে ঘিলু ফাউন্টেন হয়ে বেরিয়ে আসবে, বুঝলি? এটা হচ্ছে কি? মূর্তি হাঁটছে আর ফাউন্টেন ধরছে। হ্যাঁ, এই ডাইনি আর তিনমুখ ডগিও তো আছে। কোটি কোটি টাকা দাম, রানী যে পড়েছে গয়না। বেবুন, আমার ছড়ার হাত থেকে তুইও বাঁচতে পারবি না। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, না হলে ওর বোরিং ছড়া শুনে আমি এখানে উল্টে পড়ে যাব। সামনে দেখ, নইলে গুতো খাবি। আরে দুটো মাথা দিয়ে তো সামনে দেখতে পাচ্ছি, একটা মাথা দিয়ে তো চিৎকার করতে দে। আরে তোর মাথায় মৌমাছি বসে আছে। ওই মা, ওই মা। এর আবার কি হলো? ছোট ভাই, আমিও আছি। এই দেখ আমার কি হয়েছে। হ্যাঁ, এরা তো রোবট।
হ্যাঁ, এই দেখো ডগির মাথায় বাটন আছে, আর এই টুপিটা ওর ফিউজ। সবাই এই ডগিটার পেছনে এসো। এখন ওকে তোলো। আমরা জেনে গেছি যে তোমরা রোবট। কোনো প্রশ্ন? আমি তো আগে থেকেই জানতাম, আমাকে স্যার বানিয়েছেন। কে তোমাদের স্যার আর কোথায় থাকে? অনেক বড় সায়েন্টিস্ট ক্যাসেলের ভেতরে আছেন। চুপচাপ তোমাদের স্যারের কাছে নিয়ে চলো, নয়তো ওর মতো তোমাকে আবার সুইচ অফ করে দেবো। না না, এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরে বাহ, দরজা তো নিজে থেকেই খুলে গেল। ম্যাজিক! আরে গাধা, যখন এত সব ইনভেনশন করেছে তখন দরজাটাও তো অটোমেটিকই হবে, তাই না? চল ভেতরে। কোনো প্রশ্ন? না না, আমি ভেতরে যাব না। স্যার আমার উপর রেগে যাবেন। আমি আমার ডিউটিতে ফেল হয়ে গেছি যে। ভয় পেও না, আমরা ওনাকে বোঝাবো। তুমি সন্টুকে অন করো। সাবধান থাকতে হবে বানি। যে সায়েন্টিস্ট এমন সব রোবট বানিয়েছে সে ভয়ঙ্কর হতে পারে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। এই দেব আর জানি বদমাইশেরা চলে এসেছে, আমি ছাড়বো না এদের। আরে চল রে আমার ভেলা, কোষে মারছি ঠেলা। চল চল। ও ওপর দিয়ে আসছে, সাবধান। আরে উড়ে উড়ে অ্যাটাক করবো আমরা। হ্যাঁ চলো চলো। এটা আবার কেমন নৌকো? জল ছাড়া সব জায়গায় চলছে। উড়ন্ত নৌকা, উড়ন্ত ডাইনি, মনে হচ্ছে আমাদের দিন ঘনিয়ে এসেছে। আরে নাকের জল ঝরে, আমার নাও তো গেল পড়ে। এদিকে এসো আর আমাদের মগজের বালতিতে লজিকের জল ঢেলে এটা বোঝাও যে এটা কেমন নৌকা যাতে জল লাগলে খারাপ হয়ে যায়। এটা নৌকা না শুঁয়োপোকা? এ ব্যাপারে আমি তোমাদের কিছু বলবো না। টাক ডুমাডুম টাক। আমি এই বাংলো ছেড়ে যাব না, বলে দিও দেবযানীকে। হ্যাঁ ঠিক আছে, বলে দেব, কিন্তু এই দেবযানীকে পাবো কোথায়? কে দেব কে জানি? দেখুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমরা কোনো দেবযানীকে চিনি না। বাজে কথা বলছো তোমরা। স্যার, এরা মিথ্যে কথা বলছে না। ওরা গ্রামে পার্টি করছিল, আমরা ওখানেই পেয়েছি। আমাকে তো পার্টিতে ইনভাইট করেনি, যত সব সব হলো। এমনিতেও পার্টিতে ওপেন এন্ট্রি ছিল, তুমি জল খেয়ে নাও, তোমার শ্বাস আটকে যাচ্ছে তো। আরে দম আটকে যায়নি। আরে বাবা, এটা দাদুর বলার স্টাইল রে। তোমার দাদা? আরে গাধা কথা কর, আমি হলাম দাদা। ওকে, কার দাদা তুমি? আমার নাম হলো দাদা 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 দাদা। খেয়েছে। আরে দাদারা বাচ্চাদের নাম রাখে, এর বাড়ির লোক বাচ্চার নাম দাদা রেখে দিয়েছে। আমার নাম হলো দামোদর দাম। ছোটবেলা থেকে আমাকে দেখতে একটু বুড়ো বুড়ো, তাই সবাই আমাকে দাদা বলে ডাকে। মাথাটাও পরিষ্কার, একটু দ্রুত চলো, তাই আমি সায়েন্টিস্ট হয়ে গেলাম। দাদা, আপনি তো দেখছি অসাধারণ রোবট বানিয়েছেন।
হ্যাঁ, দারুণ এক্সপেরিমেন্ট, একেবারে জোরদার। কি জোরদার! হ্যাঁ, বাইরে ওই মূর্তি, ফাউন্টেন। থ্যাংক ইউ। এসব আমি নিজের সিকিউরিটির জন্য বানিয়েছি। এই দেবযানী সবসময় আমাকে অ্যাটাক করে। সে ঠিক আছে, কিন্তু সিকিউরিটির জন্য রাখুন না। আপনার রোবট গ্রামবাসীদের কেন ভয় দেখায়? না 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 স্যার, আমরা ভয় দেখাইনি। আমরা তো খেলতে যাই গ্রামের লোকেদের সাথে। কেন জানি না, গ্রামের লোকেরা আমাদের দেখেই ভয় পেয়ে যায়। আজ পর্যন্ত কথা বলার সুযোগই দেয়নি। দেখলে, আমি বলেছিলাম না এরা আসল নয়। তুই তো এটাও বলেছিলি যে কেউ গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছে। শরতের আকাশ ঝলমল করছিল, গ্রামবাসীরা এমনি এমনি ভয় পাচ্ছিল। মারতালি, তোমাদের বলেছিলাম না ওই দেবযানীকে ক্যাসেল থেকে একটু দূরে রাখতে। গ্রামে কেন যাও? সরি, মনে রেখো আর গ্রামের দিকে কখনো যাবে না। শরতে শিউলি ফোটে জানি, কিন্তু বলুন দেখি কে এই দেবযানী? এটা হলো সেই সব দিনের কথা যখন আমি খুবই এক্সপেরিমেন্ট করতাম, চেষ্টা করতাম ভালো কাজ করতে। আর দেব আর জানি, যারা কিনা আমার কলিগ ছিল, চাইছিল যে আমি যাতে রোবট বানাই যা দিয়ে ওরা নিজেদের স্বার্থ পূরণ করবে। হ্যাঁ, খুবই ডেঞ্জারাস এই দেব আর জানি। এটা সেই সময়কার কথা যখন আমি একটু কম বুড়ো ছিলাম। দাদুর রোবটগুলো খুবই ভালো। আমরা এগুলোকে ব্যবহার করে যা ইচ্ছে করব, আর কেউ জানতেও পারবে না। আরে এই দেব, এটা কি বলে জানো? আরে আমি গিয়ে দিচ্ছি। এসো এসো, আমার ঘরে এসো, আলো করো। আরে গান গাইতে বলিনি, আমি বলছিলাম এদিকে আয়, তোর সাথে একটু জমি চাই। আরে জমি টমি নয় রে বাবা, তোর সাথে একটা জরুরি কথা বলার আছে। আরে সেটা কর, ওই টিচারের সামনে স্টুডেন্টরা করে না, ওই 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 সামনে দাঁড়িয়ে থাকে। থাক। ওকে, যখন সামনে আসবো বলে দিও। আমি এক জায়গায় দাঁড়াতে পারি না। রেডি, 1 2 3 রোল। আরে মন দিয়ে শোন, ওই যে করে না সেটা করতে হবে আমায়। আরে সেইটা যেটা কেউ লুকিয়ে লুকিয়ে করে, আবার কেউ সবার সামনে করে, সেইটা করতে হবে আমায়। কি যেন বলে? হ্যাঁ, কথা কথা বলতে হবে আমায়। আর তোর মগজের খুলি সরিয়ে শোন। আরে আরে এসে তো গেছি, আর কত সামনে আসবো? আর কত? আরে আসতে বলিনি রে ঘোড়ার ডিম কোথাকার। আজ আমরা যেটা আরে এমনিতে তো সোজা হয়ে দাঁড়িয়েই থাকে, কিন্তু যদি ডান দিকে বাঁ দিকে ঝুঁকতে থাকে তাহলে ওই যে বলে না, দেশে বিদেশে সব জায়গায় বলে, আরে হ্যাঁ হ্যাঁ, ঝুলন্ত মিনার এক জায়গায় থেমে থাকতেই পারে না। আর আমি এখন যেটা বলছি সেটাই হবে, আমাদের যেতে হবে দার্জিলিং যাবো। ওটা আমার ফেভারিট জায়গা। ওখানে যাবো আর দত্ত ভার্সেস দত্ত দেখবো। আরে নারকেলের শ্বাস, দার্জিলিং এ নয় রে দাদুর ওখানে যেতে হবে না। ওই যে হয় না একটা বড় মতন দেখতে, আরে অনেক বড় হয় রে। হ্যাঁ মনে পড়ে গেছে, বাংলো, দাদুর বাংলোতে যেতে হবে। আবার আমি বোর হয়ে গেছি জানি। উনি বলে দিয়েছেন আমাদের জন্য কাজ করবেন না। আজ রাজি করিয়েই ছাড়বো। চল তাড়াতাড়ি ওইটা হয়ে যা। ওই যে হয় না, আরে ওই যে কি বলে না, ওই যে হয়ে যায় না তাড়াতাড়ি, বিয়ের জন্য হয়ে যায়, কোথাও বাইরে যেতে হলে করে। স্নান করবো। ওকে। আরে কি রে, সাঁতার কাটতে বলিনি। আরে ওই যে হয় না, তৈরি হতে হবে। চল চল, রেডি হয়ে নে, তুই তাড়াতাড়ি আয়, আমি ট্যাঙ্ক বের করছি। শাবাশ জানি, ভেঙে দে পুরো বাংলো। বল কি বলবি জানি? রে বোকা, যদি বাংলো ভেঙে ফেলি তাহলে কি মাটির মধ্যে ওইটা করব? আর ওই যে করে না, প্রথমে খোদাই করে, তারপরে ওই জল ঢেলে দেয়, তারপরে ওই হ্যাঁ ফসল ফলাবে নাকি? বলেছিস তুই ঠিক। তুই আমার গুরু হয়ে যা, আমি দক্ষিণা স্বরূপ তোর কথা শুনবো।
আরে এই 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 দেবটা কোথায় গেল? আরে 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 ওখানে কেন নাচ করছে? আরে একে নিয়ে আমি কি যে করি? আরে দাদা, জানি আমায় বাঁচা। আরে নড়াচড়া বন্ধ করার মাথা নিচু করে কেটে পড়। আবার এসে গেছো তোমরা, আর ছাড়বো না তোমাদের আমরা। আরে আমি তোকে ওই 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 কি যেন বলে সেরা মনে করো না সন্দেশ দিতে চাও? সেটা তো আমি নিজেও করে নিতে পারি। তুমি দাদুকে সতর্ক করো। উজবুক কোথাকার, সেটাই তো করছিলাম। দাদা আমাদের জন্য কাজ কর, না হলে তোর ল্যাব, তোর বাংলো সব ভেঙে গুড়িয়ে দেবো। আমি কখনো খারাপ কাজ করব না, করব না। তাহলে তার ফল ভোগ কর। জানি বাঁচা। কপিক্যাট। দাদা মনে হচ্ছে ভয়ে পালিয়ে গেছে। দেব মার। আরে আমাকে মারার কথা বলিনি রে গাধা। আরে আরে দাদাকে মারতে হতো। জানি জানি। ইয়েস পাপা। আর ইউ ওকে? নো পাপা। দাদু এইবার তুমি বেঁচে গেলে, কিন্তু পরের বার আমরা পুরো তৈরি হয়ে আসবো। হয় তুমি আমাদের জন্য কাজ করবে, না হলে আমরা সব বরবাদ করে দেব। জানি, এখন এখান থেকে চলো, আমরা আবার ফিরে আসবো। এখন পালাও। এই হলো দেব আর জানির গল্প। ওরা খুবই ভয়ঙ্কর। ওরা অনেকবার অ্যাটাক করেছে, আর প্রতিবার আমার থেকে কোনো না কোনো রোবট চুরি করে নিয়ে গেছে। আপনি ওদের পরিষ্কার বলে দিন না যে আপনি ওদের জন্য কাজ করবেন না। আরে কতবার বলেছে, বারবার বলেছে, কিন্তু ওরা আমার কথা শুনছেই না। আপনি টেনশন করবেন না, আমরা কিছুদিন এখানেই আছি। ওরা যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে আমরা ওদের 12টা বাজিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, যদি ওরা অ্যাটাক করে তবে কল করবেন আমাদের। অনেক রাত হয়েছে, আমাদের ফার্ম হাউস ফিরে যেতে হবে। হ্যাঁ ভাই, এই কথাটা বানি একদম ঠিক বলেছে। এখন আমরা ফার্ম হাউস যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় আমাদের নিশ্চয়ই কল করবেন। এটা তো খুবই সাহসী দেখছি। এবার দেখি দেব আর জানি আমার কি করতে পারে। দেব আর জানি, এবার টানাবো তোমাদের জেলের ঘানে। নেখা। ও, তুইও খেতে চাস? কি হলো, খাবারটা ভালো লাগলো না? আরে ওটা লাগলো বলে চিৎকার করলাম। ওই 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 যে ওই যে হয় না, ওই ওই সুচাল, ওই ফর্ক ফর্ক বেরিয়েছে কথাটা। স্যার, এই নিন আপনার জুস, এনজয়। জানি, দাদুর রোবটগুলো খুব কাজে লাগে। কাল গিয়ে আরো অনেক কিছু নিয়ে আসবো। দাদুকে বিরক্ত করেছি, অনেক দিন হয়ে গেল। কালই যাওয়া যাক। হ্যাঁ, কেন না?
এই গেল আমার পেয়াদা। ওহো, এত লঙ্কা দিয়েছেন, তরকারি হয়ে গেছে ঝাল। এই নিন, আমি দিলাম আমার পরের চাল। মারতালি। আমগুলো থেকে থেকে পচে গেল, কেউ খেলো না। আমি আরে আম পচে যাচ্ছে, আপনি বলেননি কেন? আম আমার ফেভারিট। হ্যাঁ ভাই, আম পচে যাচ্ছিল, আমাদের বলা উচিত ছিল। হ্যাঁ ঠিকই তো, কেন বলনি? আরে বাবা, আম পচেনি, আমি তো ছড়াই। এদিকে এসো, আগে ডিসাইড করো যে আম পচেছে নাকি আম পচেনি। আম পচে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, আম অসাধারণ ফল, আম ফলের রাজা। আরে বাবা, এখানে কোনো আমই নেই, কথাটা তো শুনুন। হ্যাঁ ভাই, কেন পাল্টি মারছেন কান্না বাবু? কখনো বলছেন আম পচে গেছে, কখনো বলছেন পচেনি, কখনো বলছেন আমই নেই। ওই গুরু, আম নয়, ছড়া ছিল। ওই তাহলে আম ছড়িয়েছিল? আম ছড়িয়ে থাকে না। আরে বোকার হদ্দ কোথাকার, উনি ছড়া শোনাচ্ছিলেন। কোনো প্রশ্ন? হ্যাঁ গুরু, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। এবার শোনো। হ্যাঁ ভাই, ডাসা ডাসা। আরে গুরু, আশরাফ আশরাফ না, ইরশাদ ইরশাদ বলা হয়। আরে আমরা খাসা না বললে কি আপনি ছড়া শোনাবেন না? হ্যাঁ, যখন বোরিং ছড়া শোনাতেই হবে তখন ভাই ডাসা বলুক বা খাসা, তাতে কি যায় আসে? এবার আমাদের মগজে পেরেক ঢুকতে শুরু করুন। আম থেকে থেকে পচে গেল, কেউ খেলো না। অনেক দেরি হয়ে গেল, হানি আর বানি এখনো এলো না। এ গ্রামবাসী, এ নিজে এসেছে, আমরা একে নিয়ে আসিনি। কি হলো, অনেক দেরি করে দিয়েছিস তোরা? দাদার সাথে দেখা হয়েছিল, ওনার গুপ্তচর ওনাকে বললো যে আজ দেব আর জানি ওনার বাড়িতে অ্যাটাক করতে চলেছে। তারপর তো আমরা যখন দাদাকে প্রতিজ্ঞা করেছি আমরা ওনার কিচ্ছু হতে দেব না। আরে ভাই, আমরা এখানে ভ্যাকেশনে এসেছি না রেস্কিউ মিশনে? আমরা কেন ঝামেলায় জড়াচ্ছি? আরে ভাই, বন্ধুরা কথা দিয়েছে, সেটা তো রাখতেই হবে। তাহলে চলো দাদার ক্যাসেলে। দাদা, আমরা আপনাকে হেল্প করতে এসেছি, এই লড়াইতে আমরাও আপনার সাথে আছি। আরে ওরা নিজেদের গ্যাং নিয়ে আসবে আর আমার বানানো রোবট দিয়ে আমাকে অ্যাটাক করবে। দেখো, মনে হচ্ছে ওরা এসে গেছে। শুনেছেন দাদা, এরা রাক্ষস বা বাঘ নয়, ট্যাঙ্ক নিয়ে এসেছে। এবার কি করবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি তো। এদিকে এসো, তোমাদের চোখে টেলিস্কোপ দিয়ে দেখো, ওরা খুবই শক্তিশালী। ছোট দেখে লড়াই করো না, আর বড় দেখে ভয় পেও না। কোনো প্রশ্ন? একদম নয়। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এটাই তোমাদের বলছি, চলে যাও। আচ্ছা সঙ্গীরা, আমরা দুজনই কাঁদবো নাকি এরা চারজনও কাঁদবে? আরে বুঝতে পারিস না, কাটতে বলিনি, গিয়ে কারাটে করো ওদের ওপর।
এদিকে এসো। কি হ্যান্ডসাম দেখতে তুমি। থ্যাংক ইউ। হ্যান্ডসাম তো অবশ্যই, ফিটও মারাত্মক। আমার চোখের ক্যামেরা দিয়ে তুলে তোমার ছবি মগজের ফ্রেমে ফিট করে রেখেছি। এবার আসল ক্যামেরা দিয়ে ছবি তুলবো। এদিকে এসো, সাইডে যাও, আরেকটু সাইডে, আরেকটু সামান্য, আরেকটু যাও, স্নান করার জন্য রেডি হয়ে যাও। আরে এগুলো ছাড়ো, ওদেরকে মারো, ওদেরকে কে মারো। আমি তোমায় মারবো বাঁ হাত দিয়ে, এবার রাইট দিয়ে। তুমি সাইডে ঘুষি মারো, হাত দুলবে তখন ঠিক লাগবে। গুড আইডিয়া। ওই মা, আরে বাহ, এটা তো কাজে এলো। এটাও কাজে আসবে গুরু। এই নে, এবার মারো তালি। হানি, তুই ফ্রিতে আইডিয়া দিস না। তোমার নাম কি সুন্দরী? কি মিষ্টি নাম তোমার। চ্যাট করবে আমার সাথে? এই নাও গিফট। হ্যালো দাদু, হাউ ডু ইউ ডু? চাপাস দেব, ছাড় ছাড় ছাড়। এত কষ্ট করে ধরেছিলাম, ছাড়তে কেন বললি? আরে গাধা, আমি বলছিলাম ছাড়বি। হ্যাঁ, ছাড়বি না। এবার আমি তোমাদের সবাইকে জল দিয়ে উড়িয়ে দেবো। ইস, আরে ধরো সবাইকে, ধরে ভালো। আরে পান্ডা বাবু, আপনি এখানে কি করে এলেন? বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি কল করে ওনাকে ডেকেছি। মারো তালি। ইন্সপেক্টর পান্ডা, এই ডক্টর ভালু আর খান্না বাবুকে সাক্ষী দেওয়ার জন্য সঙ্গে নিয়ে যান না। হ্যাঁ ভাই, এই দুজনকেই কেন? ভাই, এই দুজনে গেলে তখনই বাকি ভ্যাকেশনটা শান্তিতে কাটবে। থ্যাংক ইউ। এবার শান্তিতে থাকতে পারবো আমরা।